শহরকে সহজভাবে পরিশ্রুত পানীয় জলের যোগান দিতে শুরু হয়েছে দ্বিতীয় অমৃত প্রকল্পের কাজের গতিও চলছে দ্রুত গতিতে। খুব শীঘ্রই শহর শিলিগুড়ি শহর সংলগ্ন এলাকা পাবে পরিশ্রুত পানীয় জল। কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে চলা এই প্রকল্পের অন্তর্গত একটি জলাধারের শুক্রবার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মেয়র গৌতম দেব। প্রদীপ প্রজ্বলন, নারকেল ফাটিয়ে ও পূজা অর্চনার মধ্য দিয়ে এই কাজের সূচনা হয়। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্য পুর আধিকারিকেরা। ৩২ নম্বর ওয়ার্ডের তিনবাত্তি মোড় সংলগ্ন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের জায়গায় এই জলাধার নির্মাণ করা হবে। মেয়র গৌতম দেব জানান, এই জলাধারে ২৭ লক্ষ লিটার জল ধারণের ক্ষমতা থাকবে। এটি তৈরি করতে খরচ হবে প্রায় ৩ কোটি টাকা। এই জলাধারের নির্মাণের পর উপকৃত হবে শিলিগুড়ি পুরসভার ৩২ ও ৩৩ নম্বর ওয়ার্ডের নাগরিকেরা। আজকে এখানে ২৭ লক্ষ লিটার জলাধার তৈরি হলো, যেটা ওয়ার্ড নাম্বার 32 এবং ওয়ার্ড নাম্বার 33-তে পুরোপুরি জল যাবে। অনেকগুলো জলাধার আমাদের তৈরি করতে হবে, 4টের কাজ চলছে। একটা ইটালিয়া মাঠে ওয়ার্ড নাম্বার 37, একটা কাজ আমার যেটা বলে ওয়ার্ড নাম্বার 4, একটা এখানে হয়েছে একটা 43-এ 44-এ হয়েছে, 24-এরটা আমি স্টার্ট করাবো। এর মধ্যে আরও 12টা জায়গা মোটামুটি ঠিক হয়েছে। একটা জায়গা নিয়ে একটু সমস্যা হচ্ছে, আমি গিয়ে এখন মিটিং করে একটা ডিসিশন নিতে হবে যাতে ইকুয়ালি জল সমস্ত জায়গায় যায়। অ্যাডেড এলাকায় সমস্যাটা বেশি ছিল। অ্যাডেড এলাকায় আমাদের জমির সেরকম সমস্যা নেই, মোটামুটি আমরা জায়গাগুলো পেয়ে গেছি, 3400 একটা জায়গা পেয়ে গেছি। সুতরাং এখানে জল ঠিকঠাক মতো যাবে। এবং শিলিগুড়ির ভেতরে যে 5টা বোধহয় আমার ট্যাঙ্কের দরকার ছিল, 5টা জায়গা আমি পেয়েছি। একটা জায়গা নিয়ে 47 একটু সমস্যা হচ্ছে, ওটা কথাবার্তা বলবো, আর বাকিগুলোতে আমি শুরু করব। টোটাল তো এইটা ব্যয় হচ্ছে 3 কোটি টাকা। এটা সবচেয়ে বেশি খরচ হচ্ছে, কেননা এখানে র্যাট ফাউন্ডেশন করতে হবে, অনেক মোটা ডায়ারে পাইপ আসবে, অনেক কিছু স্পেসিফিকেশান আছে। টোটাল 511 কোটি টাকা আছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফেজ, আর থার্ড ফেজে 300 কোটি টাকা আছে, যেটা বাড়ি বাড়ি জল পৌঁছানো। সেটা ন্যাপকন প্রজেক্ট রিপোর্ট জমা দিয়েছে, সেটা এই কাজগুলো চলতে চলতে ওই 300 কোটি টাকার আরেকটা স্যাংশন আসবে। কোন কোন ওয়ার্ড কভার করবে? সব এটা 32-33 করে। সামনে নির্বাচন, শঙ্কর ঘোষ বিজেপি সম্ভাব্য প্রার্থী হিসেবে বাড়ি বাড়ি ঘোরা শুরু করছে, বলছে তৃণমূল অধ্যুষিত যে এলাকাগুলো সেগুলোতে বেশি করে তাদের নাকি যাওয়ার নির্দেশ। আপনি সবটাই তৃণমূলের অধ্যুষিত এলাকা, শূন্য হাতে ফিরবে। মোটামুটি হয়তো পার্টি বিবেচনা করলে দাঁড়াবো, সবটা পার্টির উপর নির্ভর করে। পার্টি যতক্ষণ না ক্যান্ডিডেট ডিক্লেয়ার করছে ততক্ষণ বলা ঠিক না, তা হয়তো শিলিগুড়ি থেকে দাঁড়াতে পারে। বাস স্ট্যান্ডটা করেছি, বাস স্ট্যান্ডটা এনবিএসটিসি আসবে, আরও কিছু বাস এখানে আসবে। সেই বাসটা ওরা এখনও অপারেশনাল করছে না, কিন্তু খুব সুন্দর করে আমরা করব এবং ধীরে ধীরে আসবে সব।